দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো। শেখ হাসিনা সরকার কি কি করে গেছে, আমরা গাজায় আছি, আমরা ধ্বংস হয়ে গেছি, ধ্বংসস্তূপের মধ্যে আছি। ধ্বংসস্তূপের মধ্যে আমরা আগস্টের 5 তারিখে ছিলাম, আস্তে আস্তে তো ধ্বংসস্তূপ ঠিক হবে, নতুন নতুন ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন। প্রথমত কথা, এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল? এরও দুইটা দিক আছে খালেদ। দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত শঙ্কা তৈরি হয়। সেই জায়গাটা আপনি যদি নিয়ে কথা বলেন, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষও থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে, পরিস্থিতি খুব ভালো হয়েছে। এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না, মানুষ আমার কথা শুনে হাসবে, কেউ কেউ গালি দিবে। এটা হচ্ছে বাস্তবতা, 1 নাম্বার। 2 নাম্বার যেটা, এই যে ভালো এবং খারাপ, এটা হলো একটা দিক। আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই? সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে। ধরেন জিনিসপত্রের দামের 1 মিনিট জিনিসপত্রের দামের কথা যদি আপনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম, কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। জিনিসের দাম 1 বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই। বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাকুম বেড়ে যেত, এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই। শসার দাম সেভাবে বাড়ে নাই, কাঁচামরিচের দাম বাড়ে নাই, পটলের দাম বাড়ে নাই। এই যে একটা জায়গাতে, এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না। ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন, ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হচ্ছে। এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরি ভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না, কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল, টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেওয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল, সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে। ঋণ, এই জায়গাগুলোতে কাজ হয়েছে। সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না। অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি, কারণ অর্থনৈতিক বিষয়গুলিতে আমাদের আলাদা প্রশ্ন আছে, তবু আমি একটু নিরাপত্তাজনিত প্রশ্নটা করে রাখি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি, সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি, বা অন্য কোনো ধর্ম প্রচারকের কথা বলি, প্রকাশ্যে সাতিমে রাসূল বা অন্য কোনো ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, আমাদেরকে হাতে স্বাধীনতা দিতে হবে। আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম, আবার এই কথা এরকম বলা হলো। আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা কখনো বলা হবে। আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক, এবং সরকার তো এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলিওর আছে। সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না। ওকে।